নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি স্মৃতিভ্রংশ অ্যালজাইমার চিকিৎসায় হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। স্মৃতিভ্রংশ অ্যালজাইমার চিকিৎসায় হোমিওপ্যাথি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের নানা পরিবর্তন আসে, তা এর মধ্যে একটি হলো বিস্মৃতি। অ্যালজাইমার রোগে আক্রান্ত হয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন এমন মানুষ কম নন। বিস্মৃতি ছাড়াও এতে বুদ্ধিবৃত্তির অবনতি, উদাসীনতা, কথা বলতে সমস্যা, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। বিস্মৃতির এই রোগের জন্য মস্তিষ্কের বিশেষ ধরনের প্রোটিনকে দায়ী করা হলেও ইদানিং বলা হচ্ছে কিছু খাদ্যাভ্যাস এই রোগ প্রতিরোধের সহায়ক হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এক ধরনের রোগ, যা আলজাইমার নামে পরিচিত। এই রোগে স্নায়ুকোষ, তথ্যবাহী স্নায়ুতন্ত্র ও স্নায়ু সংযোগ নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের যেসব স্থানে স্মৃতি সংরক্ষিত থাকে সেগুলি প্রধানত আক্রান্ত হয় এই রোগে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার তেমন কোনো কার্যকরী উপায় এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। হোমিওপ্যাথিক চিকিৎসায় লক্ষণ সাদৃশ্যে সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করতে পারলে এই রোগ হতে পরিত্রাণ পাওয়া যায়। স্নায়ুবিদদের মতে শরীর ভালো থাকলে তবেই সুস্থ থাকবে মস্তিষ্ক। সুস্থতার জন্য সুষম খাবার খাওয়া ও নিয়মিত শরীরচর্চার উপর জোর দিয়েছেন তারা। মস্তিষ্ক কার্যক্ষম রাখার জন্য শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি প্রয়োজন মানসিক সুস্থতা। কী কী কারণে স্মৃতিভ্রংশ রোগ হতে পারে? 1. নিয়মিত ঘুম না হলে মস্তিষ্ক প্রয়োজনীয় বিশ্রাম পায় না। দীর্ঘদিন ধরে যারা অনিদ্রায় ভুগছেন তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। 2. প্রাকৃতিক দূষণের মধ্যে দীর্ঘদিন থেকেছেন তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার হার বেশি। তাই স্মৃতিশক্তি বাঁচাতে চাই দূষণমুক্ত পরিবেশ। 3. খাদ্যাভ্যাসের কারণেও ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। অতিরিক্ত খাওয়া অথবা প্রয়োজনের তুলনায় কম খাওয়া স্মৃতি নষ্টের কারণ হতে পারে। 4. দীর্ঘদিন ধরে একাকিত্ব ও হতাশায় ভুগলে স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। 5. উচ্চ রক্তচাপের রোগীদের স্মৃতি হারানোর প্রবণতা খুব বেশি। 6. পারিবারিক ইতিহাস থাকলে অনেক সময় এই রোগে আক্রান্ত হতে পারে মানুষ। এজন্য যাদের পরিবারে এই ধরনের ইতিহাস রয়েছে, মস্তিষ্কে চাপ পড়ে এমন কোনো কাজ থেকে তাদের বিরত থাকা জরুরি। রোগজনিত কারণ। নিম্নলিখিত রোগের ফলেও স্মৃতিভ্রংশ দেখা দিতে পারে। নর্তন রোগ, মস্তিষ্কে আঘাতজনিত কারণ। জ্যাকব ডিজিজ, মস্তিষ্কে প্রোটিনের অভাব। পারকিনসন ডিজিজ। রোগের লক্ষণ। ডিমেনশিয়ার প্রাথমিক বিস্তার খুবই ধীরে হয়, এমনকি মাস কিংবা বছর ধরেও হতে পারে। ভুলে যাওয়ার কারণে রোগী হতাশা, নিদ্রাহীনতা ও অন্যান্য সমস্যায় ভোগে। আস্তে আস্তে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। নিম্নে স্মৃতিভ্রংশের কয়েকটি প্রয়োজনীয় লক্ষণ দেওয়া হলো। স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে পায় না। অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া। দৈনন্দিন কাজকর্ম করতে না পারা বা ভুলে যাওয়া। ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন।
মনোযোগ দিতে না পারা ও যুক্তিদানে অক্ষমতা, ভিজুয়াল হ্যালুসিনেশন, ইমোশনকে সঠিকভাবে প্রকাশ করতে না পারা, আচরণে অস্বাভাবিকতা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন। হোমিওপ্যাথিক চিকিৎসা। প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসায় স্মৃতিভ্রংশ রোগের স্থায়ী সমাধান নাই, বরং অ্যালোপ্যাথিক ঔষধ সেবনের ফলে রোগী বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে থাকে। হোমিওপ্যাথিক ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। লক্ষণ অনুসারে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে স্থায়ীভাবে আরোগ্য লাভ সম্ভব। হোমিওপ্যাথিক ঔষধ সঠিকভাবে নির্বাচন করা শ্রমসাধ্য, তাই চিকিৎসার্থে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। নিম্নে স্মৃতিভ্রংশ রোগের কয়েকটি প্রয়োজনীয় ওষুধের নাম উল্লেখ করা হলো: অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, লেকক্যানাইনাম, কেরিব্রোম, অ্যাসিডাম ফসফোরিকাম, অ্যাসিডাম পিক্রিক, অ্যালুমিনা, সিফিলিনাম, ম্যাডোরিনাম, লাইকোপোডিয়াম, ক্যালিফস, ক্যালকেরিয়াফস, ইগনেশিয়া, নাট্রামিউর প্রভৃতি। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।